নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোটের অ্যাপ পোস্টাল ভোট বিডির উদ্বোধন করবে নির্বাচন কমিশন। সেখানে নিবন্ধন করতে সুযোগ থাকবে 10 দিন। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট যাবে প্রবাসীদের কাছে। তবে প্রবাসী ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ দেখছে কমিশন। বুধবার আগারগাঁওয়ে প্রবাসী বাংলাদেশি ও লন্ডন বাংলাদেশ হাই কমিশনের সাথে অনলাইন মত বিনিময়ে এসব কথা জানায় নির্বাচন কমিশন। এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা। এক্ষেত্রে চ্যালেঞ্জ ও করণীয় ঠিক করতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সাথে এই অনলাইন মতবিনিময় সভা করে নির্বাচন কমিশনে পোস্টাল ভোট সংশ্লিষ্টরা। প্রবাসীরা যারা বাংলাদেশে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন থাকলে এবং পিতামাতার এনআইডি বা ডেথ সার্টিফিকেট থাকলেই প্রবাসীরা ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেক সহজ এই নিবন্ধন প্রক্রিয়াও। আমরা এটা যতটা সম্ভব সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করব। নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিবন্ধনের সুযোগ থাকবে 10 দিন। বাংলাদেশে যখন প্রতীক বরাদ্দ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থী তালিকা কনফার্ম হবে, এরপরে তিনি তার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে তার সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি, কজন দাঁড়িয়েছেন এবং তাদের প্রতীক কি। এটা দেখার পরে তিনি ভোট দিবেন। প্রবাসীদের ভোট নেওয়ার ক্ষেত্রে যান্ত্রিক ও জনবলের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কমিশন। পাশাপাশি সবার সুবিধার্থে যে পদ্ধতিতে আস্থা আছে সেই পথেই হাঁটবে ইসি। করে ভোটটা দিবেন, কেননা কস্ট অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ আপনাদের প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে এবং আমাদের ট্যাক্সপেয়ারের মাধ্যমে ট্যাক্সপেয়াররা এটা বিয়ার করছেন। গোপনীয়তা রক্ষা হয় সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি। তবে আমরা ক্রমাগতভাবে যাতে করে এটা সহজ করা যায় সেই পথে হাঁটছি। আমাদের বাস্তবতা, আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে কিছু কিছু কঠোর পদক্ষেপ নিতেই হচ্ছে। প্রবাসীদের প্রশ্নে সানাউল্লাহ বলেন, কোন দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আইনগতভাবে তাদের সমর্থকদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এই হচ্ছে বাস্তবতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।